প্রায় ৮০০ বছরের পুরনো চট্টগ্রাম জেলার রাউজানের ঐতিহ্যবাহী সাহেব বিবি মসজিদ। মসজিদটি অপূর্ব স্থাপত্য শৈলীর এক অনুপম নিদর্শন, যা এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মুঘল আমলে বিদেশি কারিগরের দক্ষতায় এই মসজিদ হয়ে ওঠে নান্দনিক অপূর্ব। জানা যায়, দৃষ্টিনন্দন এই মসজিদটি ১৬১২ খ্রিস্টাব্দে সাহেব বিবি প্রতিষ্ঠা করেন, যা চুনসুরকির ও ডিমের আঠা দ্বারা গাঁথুনি নির্মাণ করা হয়েছে। রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের হারিমিয়া চৌধুরী বাড়িতে অবস্থিত এই মসজিদ শুধু রাউজান নয়, দেশ জুড়ে একটি ঐতিহাসিক নিদর্শন। ডিমের আঠা দ্বারা আর চুনসুরকি দ্বারা নির্মাণ করেছে। গাঁথুনিটা চুনসুরকির ছিল, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। তারপর আপনারা তারপরও দেখতে পারেন, ভিতরে গেলে এখানে ভিতরে উপরে মিনার আছে। মিনার এখনো মিনারের টাইলস করা হয় নাই উপরে। মানে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা পুরনো মিনারটাই। হ্যাঁ, পুরনো মিনারটাই আছে ভিতরে। ওইটা আপনারা ভিতরে ঢুকলে দেখতে পারবেন। এমনি উপরে টাইলস করা আছে। ওই মসজিদ যে কাঠামোতে আছে ওইটা তো পুরোপুরি ঠিক আছে, শুধু উপরে একটু টাইলস করে দিছে এই মসজিদের একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে কালজয়ী ইতিহাস। ইতিহাস থেকে জানা যায়, আরাকান রাজসভার কবি মহাকবি আলাউলের একমাত্র কন্যা সাহেব বিবির নামকরণে এই মসজিদ সাহেব বিবি মসজিদ নামে দেশ বিদেশে ব্যাপক পরিচিত। এটা যে নামকরণ করা হয়েছে সাহেব বিবি জামে মসজিদ। ওনারা 2 বোন ছিল, সাহেব বিবি আর মৎস্য বিবি। তো 2 বোনের নামে 2টা মসজিদ আমাদের এলাকায়। সাহেব বিবি হলেন রাউজান উপজেলার বিশিষ্ট আমলের জমিদার হারিমিয়া চৌধুরী বংশের ও আনোয়ারা উপজেলার শুলকাটা গ্রামের বিশিষ্ট জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর সহধর্মিণী। আমির মোহাম্মদ চৌধুরী ও সাহেব বিবি দম্পতির 2 কন্যা আলাকা বানু ও মালাকা বানু। আমরা অনেক সময় বিভিন্ন মানুষের মুখে মুখে শুনি মলখা বানু আর মনু মিয়া, 2টা নাম শুনি, মালেকা বানু। তো এদের পূর্বপুরুষ এরা। মালাকা বানু বাংলাদেশের এক ঐতিহাসিক কালজয়ী নাম। সাহেব বিবির মেয়ে মালাকা বানু চট্টগ্রাম বাঁশখালীর মনু মিয়া নামের এক জমিদারের প্রেমে পড়ে তাকেই বিয়ে করেছিলেন। মালাকা বানু ও মনু মিয়ার ইতিহাস নিয়ে এই দেশে অসংখ্য নাটক, ছবি, গান নির্মাণ করা হয়। এছাড়াও বিভিন্ন বই পুস্তকে এই ইতিহাস দেখা মিলে। সাহেব বিবি মসজিদটির পাশে ও সামনে প্রায় 4 ফুট উঁচু করে নির্মাণ করা হয়েছে গেট। 1 গম্বুজ বিশিষ্ট হলেও বড় গম্বুজের 2 পাশে আরও 2টি ছোট গম্বুজ রয়েছে। স্থাপনাটি 8টি ছোট বড় মিনার, মসজিদের প্রবেশের পথে 3টি দরজা ও উত্তর দক্ষিণে হয়ে 2টি জানালা রয়েছে। কারুকাজের মাধ্যমে দেয়া হয়েছে শৈল্পিক রূপ। এই মসজিদে শতাধিকের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের পাশে রয়েছে বিশাল দিঘি, যা শাহী পুকুর নামে পরিচিত। 800 বছর পূর্বে নির্মিত স্থাপনাটি রূপগত পরিবর্তন করে বর্তমানে লাগানো হয়েছে টাইলস। মসজিদটি বিভিন্ন কারুকাজ সম্বলিত টেরাকোটার ইট ও চুনসুরকির গাঁথুনিতে এই মসজিদটি নির্মাণ। মসজিদের সামনে রয়েছে ঈদগাহ, পাশে রয়েছে কবরস্থান। সেই কবরস্থানে শায়িত রয়েছে এই মসজিদের প্রতিষ্ঠাতা সাহেব বিবি। ঐতিহ্যবাহী দর্শনীয় মসজিদে দূর দূরান্ত থেকে অসংখ্য মুসল্লিও এখানে এসে নামাজ আদায় করেন। কালের সাক্ষী এই মসজিদ দেখার জন্য পর্যটকরাও এখানে ভিড় জমান। চারিপাশে নানা রঙের ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে এই মসজিদ। খেজুর গাছে ঝুলছে থুকাই থুকাই খেজুর। ঐতিহাসিক মালাকা বানুর মা সাহেব বিবির নামে করা সাহেব বিবি মসজিদটি কালজয়ী এক সাক্ষী হয়ে রয়েছে রাউজানের বুকে।